তোমার গলাটা টিপ্পা মায়েরা ফেলাই। ভালো মাইরা ভালো, মাইরা ফেললে ভালো। আমি তোমার ভালোবাসি। ভালোবাসার মানুষের হাতে যদি মৃত্যু হয়, আমার সুখের মৃত্যু হইব। এই তুমি কি ভাবছো? হ্যাঁ, তোমারে মায়েরা আমি জেল খাটুম? হুম, সেটা দিবারাত্রি স্বপ্নতেও হবে না। এমনি কথা কওকে তুমি, এত নিষ্ঠুর কে তুমি? তোমার কি মায়া দয়া নাই আমার প্রতি একটু? সবার জন্য মায়া আছে, শুধু তোমার মতো একটা কাইল্লার জন্য নাই, বুঝছো? দুলা ভাই, আপনার জন্য গরম পানি নিয়ে আসছি, উঠে বসেন, আপু আপনাকে স্যাক দিয়ে দিবে। আর আব্বা ওষুধ আনতে গেছে, ওষুধ আনলে আপনি ঠিক হয়ে যাবেন। আপু, দুলা ভাই স্যাক দিয়ে দে। আমি পারবো না, তুই কর। এই শোন, স্বামী সেবা করলে না আল্লাহ পাক খুশি হন, জানো? মনের থেকেও তো শিখতে পারে কিছু। মনটা কি বলতেছে শোনো। আহ, আমি খিলা তুই এখানে জামাই কই? আশ্চর্য বিষয়, এ কথা আমরা জিজ্ঞাসা করতেছো কিসের জন্য? তোর জামাই, আমি তোরে জিজ্ঞেস করবো না তো কারে জিজ্ঞেস করব? আমার জামাই কথাটা শুনতে না আমার একদম ভালো লাগে না। মারে, মানুষ তো চোর ডাকাত ছিনতাইকারী নিয়েও তো সংসার করে। চোর ডাকাতের সাথে মানুষ সংসার করে, কিন্তু এটা কি কালো কুসকুস একটা লোকের সাথে কেউ সংসার করে গো? তোমরা না আমার জীবনটা একদম তছনছ করে ফেলাইছো। কোনো বাবা মা তো সন্তানের অমঙ্গল চায় না মা। অমঙ্গল চাও বলে এরকম একটা কালো কুসকুসা লোকের সাথে আমার বিয়া দিছো। শোন মা, জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো আমাগো রাতে না, আল্লাহর রাতে। এসব কথা কইও না তো মা। কি কও, আমি বড় হইনি? তোমার জামাইটা কি? তোমার জামাই তো ঠিকই স্মার্ট হ্যান্ডসাম, আর আমার এরকম একটা কালো কুসকুসা লোকের সাথে কেন বিয়া দিলা? এর সাথে কে সংসার করো কও তো? তোর ভালোর জন্যই আমরা এই কাজটা করছি, তুই তো বুঝতেছিস না। তুই বুঝলে আর এরকম কথা কইতে পারতি না। তুমি এইখানে? তোমরা যেভাবে কালো জামাই না মাইতে আছো, তাতে মনে হচ্ছে কালো জামাই না, রাজপুত্র আসছে। তুমি এসব কি বলছো? দুলাভাই শুনলে কষ্ট পাবে। কালো মানুষকে কালো করলে আবার কষ্ট পাইবো কে? এই যে আমার মতো একটা স্মার্ট ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, এটা তোমার কত বড় ভাগ্যের ব্যাপার জানো? শ্বশুর বাড়িতে আসছো নিজের ঢোল নিজে পিটানোর জন্য? তা নয় তো কি? তুমি জানো এই আমার জন্য কত বড় বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসছিল? আমি তাদের কেন বিয়ে করি না জানো? জানি, বিয়ের সময় আমার আব্বার কাছ থেকে কত টাকা যৌতুক নিয়েছো সেটাও আমার মনে আছে। তুমি আমার ইনসাল্ট করে কথা বলতেছো? আরে এটা তো শ্বশুর তার মেয়ের আমারে গিফট করছে, আর একটা গিফট দিলে সেটা কি না নিয়ে পারা যায় বলো? বিয়ের সময় নিয়েছো সেটা নয় অন্য হিসাব, কিন্তু এখন আসছো কিসের জন্য? কেন? বিজনেস করার জন্য। আর ওই বিজনেসে লাভ হলে তো সে টাকা ফেরতও দিব, তাই না? আচ্ছা, এ পর্যন্ত কত টাকা আমার বাবার কাছ থেকে তুমি নিয়েছো সেটার হিসেব কি তোমার কাছে আছে? আমার স্ত্রী হয়ে তুমি আমার সাথে ষড়যন্ত্র শুরু করছো, হ্যাঁ? আরে তোমার আব্বা যদি টাকা না দিতেছে বলুক, আমি আজকেই চলে যাব, কোনো সমস্যা নাই। বাড়িতে এমনিই ঝামেলা লেগে আছে, তুমি কি এটা